ইজ টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আলু ফুলকপি দিয়ে জ্যান্ত বড় বড় ট্যাকরা মাছের পাতলা ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জ্যান্ত ট্যাকরা মাছ, বড় ট্যাকরা মাছ দিয়ে কি করে আলু ফুলকপির, এই শীতের আলু ফুলকপির পাতলা ঝোল করা যায় দেখে নিই। দেখুন, আমি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ করার জন্যে এই ট্যাংরা মাছ নিয়েছি। এবারে ট্যাংরা মাছগুলো কাটা দেখাবো আপনাদের। জলের কাঁটাটা ফেলে দিলাম। মাছের পেটটা পরিষ্কার করে নিলাম। লেজটা কেটে নিলাম, পরিষ্কার হয়ে গেল মাছ। ডাঁড়ার কাঁটাটাও কেটে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেব। দেখুন, প্রত্যেকটা ট্যাংরা মাছ আমি এইভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আলু ফুলকপি আর ট্যাংরা মাছের পাতলা ঝোল করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটা বড় ফুলকপি কেটে নিয়েছি আর 2 পিস আলু কেটে নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। আমার গরম হয়ে গেছে। এবারে আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন, 1 চিমটে 4 ফোড়ন দিলাম, মেথিটা বাদ দিয়ে। 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বেটে দিয়ে দিলাম। 1 চামচ আদা দিয়ে দিলাম। টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব। দিয়ে দেবো। এবারে ফুলকপিটা দিয়ে দেবো। মিষ্টি জলের বড় বড় এই জ্যান্ত ট্যাংরা দিয়ে এখন শীতের সময় আলু ফুলকপি ভালোই জমে যায়। আপনি যেভাবেই রান্না করেন না কেন, কপিটা একটু আগে ভেজে নিলাম। এবারে এই আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো। দেখুন, আমার ফুলকপিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মশলা দিয়ে। আমি এই 1 চামচ জিরে গুঁড়ো এখন দেব না, ঝোল যখন ফুটবে তখন দেব। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে আমি একটু ঢেকে দেব। দেখুন, আমি ঢাকাটা খুলে নেব, ফুটছে। মাছগুলো দিয়ে দেব। গুঁড়োটা দিয়ে দেব। আপনারা এরকম ট্যাংরা মাছ দিয়ে একবার আলু ফুলকপি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ
স্বাদ লাগে এর একটা নতুন ধরনের স্বাদ পাবেন ট্যাংরা মাছ দিয়ে, শীতের আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবার কাছে অনুরোধ রইল যারা নতুন আছেন। আমি ধনে পাতা দেব না ফুলকপিতে, আমি একটু কস্তুরি মেথি দিয়ে দেব। আর কস্তুরি মেথিটা দিয়ে একটু ফোটাতে হয়, তাই আমি আর একটু ঢেকে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। আমি যেহেতু এই ট্যাংরা মাছের পাতলা ঝোল, ওই জন্য আমি একটু ঝোলটাই রাখবো তরকারিতে। গরম গরম এই ট্যাংরা মাছের ফুলকপি দিয়ে ঝোল দারুণ সুস্বাদু লাগবে। আমি বারবার আপনাদের কাছে এই কথাটা কেন বলছি, কারণ আমার ট্যাংরা মাছ আমার ভীষণ প্রিয়। জানি না আপনাদের কেমন লাগে। এই ঝোলটা হয়ে গেছে আমার। এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এবারে এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম।